আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছো মাগো শিলা? জি চাচা, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? এই আছি আর কি। আমার আর ভালো থাকা, সারাদিন মায়েরা নিয়ে দুশ্চিন্তায় থাকি। দুশ্চিন্তা কেন চাচা? জোনাকির মতো ভালো লক্ষ্মী মেয়ে এই 10 গ্রামে নাই। জানোই তো সব, মায়ের আমার চোখে দেয় না। দিন দিন বড় হইতেছে, বিয়া শাদি কেমনে কি দিই, সারাদিন সেই চিন্তায় মগ্ন থাকি। চিন্তা করেন না চাচা, আল্লাহর উপর ভরসা রাখেন। আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন, আর ভালো মানুষের ভালো কিছুই হবে। দোয়া করো মা, দোয়া করো, তাই যেন হয়। তা জুয়েলের খবর কি? ও দেশে কবে আইব? ছুটির জন্য চেষ্টা করছে। শোনো মা, আমি তোমার বাপের লাহান, তোমার একটা কথা কই। তোমার চাষির পয়সা থাকলে অবশ্য এই কথাটা হেই কইতো। তোমার চাষি পয়সা না থাকার কারণে আমারই কইতে হয়। এবার জুয়েল দেশে আইলে একটা সন্তানাদি নেও। মেলা দিন তো হয়েছে তোমাকে বিয়ের শাদী হইল। আচ্ছা চাচা, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে মা। কলি, তুমি আমার চিল্লা না? ও আল্লাহ, গোলাম থুকু, গোলাপ ভাই। তুমি দিন দিন গোলাপের কলি থেকে গোলাপের ফুল হয়ে ফুটতেছ। হ কইছে, আমার শরম করে, এমনি করো না। আচ্ছা, ঢাকা থেকে এলা? হ, তোমার মনের সাথে আমার মনের কি মিল দেখছো? আমাকে এই যে পথে দেখা হয়ে গেল। হ কইস। আচ্ছা, থাকবা কয়দিন? চিন্তা করছি আর যাবো না, তোমার ছাড়া কোথাও ভাল লাগে না, মন টেকে না আমার। ইস, যেমনে কইতাছো মনে হয় আমি তোমার ঘরের বউ। তুমি কলি হও আর ফুল হও, তুমি তো এই গোলাপেরই। গ্রামে থাইকে আর কি করবা, আগের মতো বাটপাড়ি শেষরামি? আরে না, ওগুলো আমি ছেড়ে দিছি, ওগুলা করি না। এখন তো গ্রামে থেকে তোমার লাগে প্রেম করবো। ধুর, তোমার যত জাতা কথা। আমি গেলাম। চেয়ারম্যান সাহেব কি বাড়িতে আছেন? কে কে আপনি? কথা নাই বার্তা নাই, হুট করে বাড়ির ভিতরে চলে আসছেন। আশ্চর্য, এইভাবে কেন কথা বলছেন? তাছাড়া আমাকে দেখে কি বোঝা যাচ্ছে না কে আমি? ও, চোখে দেখতে পাই না তো, অন্ধ। এই পুলিশ বেটা, এমন খসড়া লাঞ্চায় আছেন কেন? না মানে আমি একটু চেয়ারম্যান সাহেবের কাছে আসছিলাম। খালু জানান বাইত নেই, জান আপনি বাড়ির মধ্যে মাইয়া মানুষ ঠুস করে ঢুকা পড়ছেন মিয়া। পুলিশ স্টেশন তো কে হয়েছে? এটা চেয়ারম্যান বাড়ি, এটা চোর ডাকাতের বাড়ি না।